এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি 5-7 ওভার আগে আমরা জিতে যাবো সামনে, কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে। না, আমরা যখন বোলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি। যেটা আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট 30-40 রান কমে শেষ করতে পারছি, ওদের যে অবস্থানটা ছিল। বাট যেভাবে আমরা শুরু করছিলাম, আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি 5-7 ওভার আগে আমরা জিতে যাবো সামনে, কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমিও প্লেয়ার, আমরা সবাই টিম, বোলিং ব্যাটিং মিলে আমাদের টিম। এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য যে কোনো স্পোর্টে যখন রেড অ্যান্ড গ্রিন যেই পড়ে না কেন বাংলাদেশ লোগোটা থাকে, দিন শেষে আমরা সবাই বাংলাদেশ। ওদের জন্য অনেক শুভকামনা রইল এবং আমরাও আশা করি ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আসলে একটা ভালো ব্যাটিং করেছে আপনার কাছে, কি মানে মাঝে যে ব্যাটিং ধসটা আমরা দেখলাম, উইকেটের কোনো আসলে দোষ দেখেন কিনা, নাকি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আসলে এরকমই বাংলাদেশের সমর্থন? আসলে কলম্বোর প্রেমনাথ স্যার একটু ট্রিকি, বাট আজকে মানে ওই হাসানদের ওই ওভারে রান আউটের পরে তামিমের আউটটা পরে আমাদের একটা মানে মাঝে কলাপস হয়েছে আসলে। ওই মুহূর্তে ওদের পরে ওই দুইটা এক ওভারে 2 উইকেটই আসলে ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ডেফিনেটলি মিডল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি, বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল। 16 ওভারে 101 থেকে একটা পরে 107 তাই এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল, কারণ দেখেন যখন জাকেট সেট হয়ে গেল ও কিন্তু দারুণ ব্যাটিং করছে 50%। তো ওর সাথে যদি ডেফিনেটলি 2-3টা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচে আমরা জিততে পারতাম। হ্যাঁ, অ্যাকসেপ্টেড যে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটা অ্যাকসেপ্টেড, কিন্তু 2-3 জনের ব্যাটিং দেখে মনে হয় না যে এতটাই বাজে ছিল। এটা আমাদের কিছুটা ব্যাটিং।